What's up guys? Hello everyone guys, আপনারা যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি দেখতে পেতে অলরেডি কে সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা গিভঅ্যাওয়ে দিব 20। গাইস আমরা কিন্তু ঢুকেই চলে আসলাম সাজেদা পার্কে। একটা গেট থেকে ঢুকেই বাম পাশে একটা ফটো বুথ আছে, এই বুথটা এসে আপনারা ছবি তুলতে পারেন। আমার মতো এই যে এরকম করে অনেকগুলো ছবি তুলে ফেলছে। আমি সিনেমেটিক শট নিচ্ছি গাইস, আর এরকম যদি আপনারা ছবি তুলতে চান সেখানে আপনারা চলে আসতে পারেন। আর আপনারা এখানে অনেক রকম প্রোগ্রামও করতে পারবেন। এর সুইমিং পুল ইনশাআল্লাহ হয়ে যাবে সুন, তখন সুইমিং পুল হলে আপনারা সুন আসতেও পারবেন। লেটস সি এই পার্কে আপনারা যদি ভিজিট করতে চান মাত্র 50 টাকা এন্ট্রি পাস। লেটস সি আপনার এই ব্লগটা কেমন লাগবে গাইস, ততক্ষণ সিনেমেটিক শট দেখতে থাকেন গাইস। সো গাইস আমরা চলে আসছি কিডস জোন। আন্ডে আপনার এর কিডস জোনটা দেখে কেমন লাগছে? সাজেদা পার্কে ভালো লাগছে, বাচ্চারা খুবই এনজয় করতেছে। এটা বাচ্চাদের জন্য কিডস জোন বানানো হয়েছে। এখানে এন্ট্রি পাসটাও কম, সবাইকে আসবে আমার সাবস্ক্রাইবাররা যদি আসে ভালো হবে। হ্যাঁ অবশ্যই অনেক ভালো হবে, কারণ প্লেসটা বিশাল বড়। তারপরে বাচ্চাদের জন্য খুব সুইটেবল প্লেস আছে, অনেক খেলার রাইড আছে। ঠিক আছে সবাই চলে আসবেন, চলেন যে অন্য কোনো প্লেসে দেখা হচ্ছে আবার। কেমন লাগতেছে? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই ভালো আঙ্কেল, খুব ভালো লাগতেছে। সবাই মিলে সাজেদা পার্কে আসে, সবাই সাজেদা পার্কে আসবে। আমার যে দর্শকগুলো আছে হ্যাঁ আসবে, খুবই ভালো। পোলা পানি খুব মনোরম পরিবেশ, খুব চিমচাম পরিবেশ। ফ্যামিলি আসলে খুব এনজয় ফিল করতে পারবে, বাচ্চা কাচ্চা সারাদিন ভালোভাবে ঘুরে ফিরে করতে পারবে, এনজয় করতে পারবে। এটা খুবই ভালো, খুবই ভালো ভালো পরিবেশ। আর সাজেদা পার্কে এই পাশে শুনলাম আমরা কিন্তু সুইমিং পুলটাও হয়ে যাচ্ছে। সুইমিং পুল ভবিষ্যতে হবে আরো, তখন আরো মনোরম পরিবেশ, আকর্ষণ বাড়বে, মানুষের আকর্ষণ বাড়বে, ছেলে মেয়েদের আসতে আগ্রহটা বাড়বে। আর মুদাসসির ফান চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিতে বলেন। মুজাফফর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আঙ্কেল যদি সাবস্ক্রাইব করে দিবেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখান থেকে আমরা অন্য কোনো জায়গায় যাবার দেখা হচ্ছে। ওকে থ্যাংক ইউ। গ্যাস চলে আসলাম পানির ফোয়ারাতে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা এলিগেন্ট প্রিমিয়াম কোয়ালিটির। যদি আপনারা ঘুরতে চান তাহলে আসতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন আপনারা, যেহেতু আমরা ফ্যামিলিকে নিয়ে আসছি। দেখেন পুরো সুন্দর একটা দিন কেটে চলে যাবে। দেখেন গ্যাস এখানে আপনারা বসবেন। এই যে আমাকে যারা ফলো করতে চান ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ইউটিউবে কিন্তু আমার 30,000 সাবস্ক্রাইবার সুন হয়ে যাচ্ছে। লাভ ইউ গাইজ, আপনার দোয়ান ভালোবাসা 30,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। লেটস একদিন 50,000 হয়ে যাবে গাইজ ইনশাআল্লাহ। আমরা কিন্তু শুধু 50 আর 70,000 সাবস্ক্রাইবার হলেই আমরা প্লে বাটন পাওয়ার ইনশাআল্লাহ চান্স আছে আমাদের। লেটস এটা যে আপনি করতে পারেন, এটা আমার একটা অনেক কষ্টের জিনিস, এটা আস্তে আস্তেই হয়। লেটস আমি এখন বাচ্চাদের মতো একটু নেমে যাবো। এখন আমার কি রয়ে যাবে, চলুন গাইজ। স্লিপার দিয়ে আমি নামবো এখন গাইজ। কিছুক্ষণে যাম বাচ্চা হয়ে গেছিলাম, কেন হয়েছে জানি না গাইজ, কিন্তু এটা মজা লাগে আসলে। আসলে দিন শেষে মনে করি বাচ্চা গাড়িটাই লাইফটা ভালো ছিল গাইজ, অনেক সুন্দর। মানে আপনাদের আমাকে সবাই ছোট মানুষ হিসাবে প্রায়োরিটি বেশি দেয়। যারা আমাদের লাস্ট 2টা ব্লগ দেখেননি এখনো, সবাই যে দেখে আসবেন গাইজ। দেখেন এখানে আমরা একটা উঠেছিলাম, যেটা দোলনা বলে, সেটা ভয়েস ওভার দেওয়া হয়েছে গাইজ। আর আমরা চলে যাবো এখন প্লে গ্রাউন্ডে গাইজ, এটা ফুটবল প্লে গ্রাউন্ড বলা হয়। ওই যে সেখানে ওই গাড়ি জাকির চাচ্চু গাড়ি চালাচ্ছে, চলেন ওখানে যদি যাই আমরা একটু গাড়ি চালাতে পারি। আমি কিন্তু গাড়ি চালানো শিখতেছি গাইজ ইনশাআল্লাহ। গাড়ি চালানোর ব্লগ দিয়ে দিব শুন, কিভাবে শিখলাম, কিভাবে শিখবো, আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি দিন শেষে আমি সারাদিন যা করি সম্পূর্ণ ওইটাই দেখানোর চেষ্টা করতেছি আমার অডিয়েন্সদের। আসলে ভালো লাগে। আমি 20টা গিভঅ্যাওয়ে দিতে পারি নাই, মানে ওদিনই দিতে পারি নাই। আসলে ওদিন অনেক কাজ ছিল আমার, সবাই একটা করে প্রোগ্রাম করলাম। আমি বলেছি আমি 20কে একটা প্রোগ্রাম করবো একসাথে সবাই মিলে, ওটাই করেছিলাম গাছ। ওটা যারা মানে করবো আর কি ইচ্ছা আছে, এখনো করি নেই,
করবো আসলে এটা ভুল কথা করেছি, ওটা ফেসবুক পেজে আপলোড হয়েছে, মানে ওটা কোনো ব্লগের মাধ্যমে হবে না। ওটা যদি আপনারা দেখেছেন হলো যে নর্মাল মানে অডিয়েন্স যারা ছিল আমার ফ্যামিলি মেম্বার, ওদেরকে একটা হ্যাং আউটে গিয়েছে, ওটা একটা ভয়েস ব্লগ দিয়েছি আমার ফেসবুক পেজে, ওটা আপনারা দেখতে পারেন। যেহেতু ফেব্রুয়ারি ব্লগ, এটা একটা মনে করেন ফেব্রুয়ারি মাস, তার জন্য প্রচুর লেভেলে গরম, মনে করেছিলাম শীতকাল নামতে পারে, শীত নাই, তার জন্য আমি ঠান্ডা নিয়ে আসছি। রাতে শীত হতে পারে গাইস, যদি রাতে না ব্লগও করতে পারি, তার জন্য আমি সকালে ব্লগটা দেওয়ার চেষ্টা করতেছি। এই দেখেন কি এটা আর্টিফিশিয়াল ফুল, বাট অনেক সুন্দর। এখানে এসে আপনি অনেকগুলো ছবি তুলে যাবেন, এখানে আপনার দিনটা অনেক সুন্দর কাটবে। লেটস সি কেমন কাটতেছে। আমার আশা করি আমার দিনগুলো ভালোই কাটতেছে এখন নিয়মিত। আমি চেষ্টা করতেছি, আমরা এখন সামনে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে আপনার একটা ফটো বুথ আছে গাইস, এখানে আপনার ছবি তুলে ফেলতে পারেন। দেখেন এখানে একটা দুইটা ঝুলনা আছে, বাট ঝুললে মনে করেন ঠান্ডা লাগতে পারে, হালকা বাতাস আসতে পারে। ঝুলতেছি দেখেন আপনারা সবাই, কিন্তু হেভি একটু বাতাস লাগতেছে হালকা হালকা, বাট দিন শেষে গরম লাগছে বেশ। যদি এটা সুইমিং পুলটা হয়ে যাবে ইনশাল্লাহ সুন, আপনারা যখন যদি সুইমিং পুলটা হয়ে যায় আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো। আমি যদি আসতে পারি এখানে আমি তখন আপডেট দিব গাইস ইনশাল্লাহ। এটা হচ্ছে ফুড কোর্ট, মানে স্টল আর কি, আপনার চিপস জুস যা খেতে চান সাজেদা পার্ক থেকে কিনে খেতে পারেন গাইস। আর এটাও ফটো বুট, এই যে এখানে সিনেমাটিক শুটে দেখতে পাচ্ছেন এখন আমাকে, কেমন লাগছে গাইস কমেন্টে জানাবেন। এটাকে আপনারা সবাইকে দেখেছেন গাইস, সবাইকে যেহেতু দেখেছেন, সবাই নানান ভাবে ছিল, সবার ব্লগে আসলে আসতে চায় না, মানে সবাই একটু ওই কথা আমরা যাওয়ার দরকার নাই। লেটস সি, চলেন যাওয়া যাক, প্লেগ্রাউন্ডে যাওয়া যাক, চলেন। প্লেগ্রাউন্ডে কিন্তু একটা ফুটবল আছে, সেটা দিয়ে আমি খেলবো গাইস। এটা হলো বাচ্চাদের প্লেগ্রাউন্ড গাইস। এটা কিভাবে যাবো, বাচ্চারা খেলতেছে, তোমরা খেলে কি মজা পাচ্ছ? এদিকে আসো। এদিকে আসো, তোমরা খেলে কি মজা লাগে? কেমন মজা? অনেক আসলেই। দেখলে নিতে যেটা বলতেছিলাম আপনাদের, এটা সুন্দর একটা গার্ডেন করা আছে, এখানে ফ্লাওয়ার দেওয়া, যাতে আপনারা এসে এখানেও ছবি তুলতে পারেন, টিকটক করতে পারবেন। এই যে দেখতেছেন। সো গাইস দেখলেন, এটা আকর্ষণীয় জিনিস, এটা কোনো পার্কে দেখি নাই, এটা হলো ফার্স্ট টাইম গাজীপুরে। এটা কোন পার্ক? সাজেদা পার্কে আমরা দেখতে পেরেছি এই জিনিসটা। লেটস সি, এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের কাছে। ভয় লাগছে আমাকে, আসলে মজার জিনিস তো গাইস, আসলে মজা। আপনি যদি আসতেছেন সাজেদা পার্কে, এটা আসলে মিস করা যাবে না। আমি আরেকবার করবো, চলেন গাইস আসেন। 1 2 3। এই দেখো পুরোটা আমি চলে যাবো, তুই তো পুরোটা যেতে পারিস না। দেখো কিভাবে যাই। 1 2 3 অ্যাকশন। এটা কি রহস্য হলো? তুমি কিভাবে পুরো রাখলা? এটা একটু গেম মারতে হয়, তার কারণে টেকনিক আছে। নিউ সাইন্ডার থেকে আপনারা সব টেকনিকটা জানতে পারেন যদি আপনি জানতে চান। এই যে আঙ্কেলের সাথে পরিচয় হয়ে গেল, এখানকার ওনার। আর যেখানে আমরা আসছিলাম, এটা কোথায় কিভাবে আসবে সবাই বলেন, কি এই পার্কে কিভাবে আসবে? যেখানে আসা হয়েছে এটার নাম হলো সাজেদা পার্ক। এটা গাজীপুর হারিকেন রোডে, মহিষের টেক বলে। তো আপনারা সাজেদা পার্কের ফেসবুক পেজে গিয়ে গুগল ম্যাপে সার্চ করলে, ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলে এই মানে পেজটা দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে। তো এই পার্কে আপনি গাজীপুর থেকে সোজা চলে আসতে পারবেন হারিকেন রোড দিয়ে। এসে এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে, বাইক রাইডার আছে, দোলনা আছে, তারপরে সুইং চেয়ার আছে, রেল আছে, ফুটবল খেলার একটা সুন্দর মাঠ আছে, পুকুর আছে, এবং এখানে ছোটখাটো পিকনিক করার জন্য
300-400 লোকের অ্যারেঞ্জমেন্টের জন্য একটা হল রুম করা আছে, সেই হল রুমটাও ওপেন। আর আরো অনেক কিছু ফ্রি রাইড আছে যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে। একটা ইনডোর গেম আছে, জিপ লাইন ছোটদের বাচ্চাদের জন্য আছে। তো আপনারা যারা এখানে আসতে আগ্রহী আমাদের পেজে দেখে আপনারা আসতে পারেন। আর এখানে অনেক সেলফি বুথ করা হয়েছে যেগুলা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনি একটা সুইমিং পুল পরিকল্পনা করতেছেন ওই যে ওই পাশে? আমাদের পার্কে এখনো অনেক কাজ বাকি। আমাদের একটা সুইমিং পুল হবে যেটা লম্বা হবে 80 ফিট, পাশে হবে 45 ফিট, এবং একটা জ্যাকুজি একটা থাকবে। আর এর পাশাপাশি আপনার পুকুরে বোটিং এর সিস্টেমে থাকবে। এমন এখানে আমাদের এখানে ফ্যামিলি হাউস হবে, সেটাও আমরা ইনশাল্লাহ এই বছরের মাঝামাঝি থেকে কাজটা ধরবো। তো এখনো অনেক কিছু বাকি, তবে যতটুকু আছে বাচ্চাদের জন্য অনেক কিছু সবাই এনজয় করতে পারবে। মানে দিন শেষে যদি এখানে কেউ আসে সবাই এনজয় করতে পারবে, নিজের ডে মানে সারাদিন কাটিয়ে দিতে পারবে এখানে আসলে। সুন্দর। আর এন্ট্রি ফিটা কত এখানকার? এখানে এন্ট্রি ফি মাত্র 50 টাকা আমরা রেখেছি, যাতে সবাই সকল শ্রেণীর মানুষ আসতে পারে এখানে। হ্যাঁ, সকল শ্রেণীর মানুষের চিন্তা করে আমাদের এই সাজেদা পার্কের কার্যক্রমটা করেছি আমরা। হ্যাঁ, ঢাকার থেকে কিন্তু বেশি একটা দূর না এটা। যদি আপনি ধরেন ঢাকা 0 পয়েন্ট থেকে এখানে আসতে খুব বেশি হলে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। আর যদি গুলশান বনানী থেকে যদি আসেন তাহলে 45 মিনিটস আপনি চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। আর সকলেই সবাই এসে পড়বেন। আপনারা যদি আমার সাবস্ক্রাইবারদের আসলে সবাই একসাথে এরকম পিকনিক অ্যারেঞ্জমেন্ট করতে পারবে 300-400 লোকের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর সাবস্ক্রাইব করে দিতে বলেন মুদাসসির ফারহান ইউটিউব চ্যানেল। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে মুদাসসির ফারহান। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল সময় দেওয়ার জন্য। ওকে, আপনাদেরকে ধন্যবাদ। একটু আগে আঙ্কেলের সাথে আমরা পরিচয় হয়েছে, সাজেদা পার্কের যে ওনার ছিল এটা হলো আন্টি, আর তার সাথে আমরা পরিচয় হয়ে যাচ্ছি এখন। আর আন্টি, এখানে যে আপনি কিভাবে আসতে পারবে সবাই এখানে আসতে হইলে তোমার গাজীপুরে এই জায়গাটার নাম হলো হারিকেন রোড, একদম গাজীপুর সোজা আসবে, ফ্লাইওভার থেকে নামবে। হারিকেন রোডের মাথায় হারিকেনের একটা বিল্ডিং আছে, স্টিল টেকের বিল্ডিং, ওর অপোজিটে। এখানে কি আগে হারিকেন থাকতো? না, হারিকেন ফ্যাক্টরি ছিল। ও, হারিকেন ফ্যাক্টরি। তারপরে কোয়েল বানায় না, মশা মারার কোয়েল, ওইটারও ফ্যাক্টরি ছিল এদিকে। আর আপনারা বলেছেন এখানে একটা সুইমিং পুল হবে এই পাশে। হ্যাঁ, এই যে এই পাশে, এখানে দেখেন যে খালি জায়গাটা দেখতেছো না, ওখানে। হ্যাঁ, আর একটা সুন্দর মাঠ আছে, বাট কয়েকটা পার্কে দেওয়া হয়েছে, ওগুলা পার্কের প্রাইস অনেক বেশি। এই পার্কের প্রাইসটা খুবই কম, মাত্র 50 টাকা। এখানে যে লোকাল মানুষরা থাকে, মানে সবাই তো গ্রামের টাইপের মানুষ, এর জন্য মানে ঢাকার বাইরে থেকেও এখানে আসবে। হ্যাঁ, সবাই আসতে পারবে। আর বলে দেন আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করতে, মুদাসসির ফারহান চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে দেন। হ্যাঁ, সবাই ওর চ্যানেল সাবস্ক্রাইব করবে। ওকে, ঠিক আছে। সো গাইস, এইসব ও হলো যে আমাদের ওনার আঙ্কেলের মেয়ে। তোমার কেমন লাগতেছে এখানে? আমার অনেক ভালো লাগতেছে। আমি মাঝে মাঝে আসি সাজদা পার্কে, অনেক ভালো লাগে। আর হইতেছে এখানে সব অ্যাক্টিভিটি গুলো অনেক ভালো, আর আমার অনেক ভালো লাগে। সবাইকে আসবে আমার যারা চ্যানেলে সবাই দেখে ভিডিও, তারা কি আসবে এই পার্কে? হ্যাঁ। তোমার একটা চ্যানেল আছে, নামটা বলে দাও। কায়না ফারহাত আলিয়া। ওর চ্যানেল আলিয়াস আর্ট, কায়না ফারহাত আলিয়া আর্ট এন্ড ক্রাফট। ইনশাআল্লাহ। আর আমার সাবস্ক্রাইবার যখন আসবে তুমি ওদের সাথে দেখা করতে পারবা। যারা আমার ফ্যান আছেন তারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর তোমার নাম কি? আব্দুল রউফ। আমি জানতাম, ইচ্ছা করে নামটা জিজ্ঞেস করছি। ওর নাম আব্দুল রউফ। আমরা খেলবো একটু ফুটবল। তুমি কি ফুটবল ভালো লাগে, ক্রিকেট ভালো লাগে? ক্রিকেট ভালো লাগে। এই দেখো কি সুন্দর মাঠ, দেখেন। জি, সবাই খেলাধুলা করছে। এরকম মাঠ আপনি দেখেছেন কোথাও দেখেছেন এরকম মাঠ? এরকম প্লেন মাঠ আমি কখনো দেখি নাই। আর এখানে অনেক জায়গা সুন্দর, চারপাশে নেট লাগানো আছে। এটা দেখা অনেক খুবই আনন্দ লাগতেছে। এখানে আশেপাশে ক্যারাম বোর্ড, দোলনা, আর অনেক কিছু খেলাধুলা করতেছে, সবাই আনন্দ। আর দেখেন আমরা আসছিলাম সকালে, বাট দেখেন ক্রাউড, দেখেন ওই পাশে। জি, ওই পাশে ফুল ক্রাউড হয়ে গিয়েছে গাইস। মানে আপনি কি মেসেজ দিতে চান এখানে এসে মানুষ বিকাল বেলা খেলাধুলা করতে পারবে? জি, অফকোর্স। ঠিক আছে। আর আমরা যে একটা আয়োজন করতে যাচ্ছি, এটা ফুল টিম আয়োজন করতে যাচ্ছি। মানে দুইটা টিম হবে, দুইটা টিম এসে খেলা হবে। জি, হ্যাঁ। ওখানে তো ইনশাআল্লাহ খুবই আনন্দ করতে যাই। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। আমরা ইনশাআল্লাহ। আর আমাদের কি জবাব একটু আর যে খেলাবে ছোট আর বড় আছে। জি, কারা জিতবে খেলাতে? আমরা জিতবো ইনশাআল্লাহ। আমরা জিতবো ইনশাআল্লাহ। আমাদের জয় হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।
দুই চাচ্চু আছে আমার পাশে, বাবার ফ্রেন্ড। আপনার কেমন লাগতেছে এখানে আসার পরে সাজেদা পার্ক? আলহামদুলিল্লাহ খুব ভালো, সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পরিবেশ। পরিবার পরিজনদের নিয়ে আসার জন্য সবাইকে আসার অনুরোধ জানাই আর কি, খুব নাইস প্লেস। মানে দুবার টিকিটটা খুবই রেঞ্জটাও কম, মাত্র 50 টাকা। এবং ঢাকা থেকে আমাদের পুরাতন ঢাকা থেকে মোটামুটি কাছাকাছি হ্যাঁ 1 ঘন্টার পথ। হ্যাঁ, কিন্তু সকালে 1 ঘন্টাও লাগেনি। আমরা পরিজন নিয়ে আসার জন্য একটা ভালো জায়গা। আর আপনি কিছু বলতে চান? না সেরকম যায়, আমার খুব ভালো লাগছে, আবার আসতে চাই আমি ইনশাআল্লাহ। এবং এখানে ইনশাআল্লাহ আবার আসবো। খুব ভালো হয়ে যাবে, শুনলাম আর কি, আমাদের ওনার আব্বু থেকে শুনলাম। এবং আর রেস্টরুম আমাদের আরো 2-3টা দরকার। এখানে রেস্টরুমটা খুবই কম, লোকজনের তুলনায় অন্তত 4-5টা রুম আরো হলে ভালো হয়। ইনশাআল্লাহ হয়ে যাবে। সুইমিং পুলের ওই পাশে রুম হবে ইনশাআল্লাহ। সুইমিং পুলটা হলে খুব সুন্দর হয়, বাচ্চারা বিনোদনের একটা ভালো জায়গা পায়। আর আমার চ্যানেলে ধন্যবাদ, মাতিয়া চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর আমরা 50 লক্ষ সাবস্ক্রাইবার দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আসলে ব্লগাররা এমনই এক ক্লিপ না আগে অ্যাড করে পরে, বাট আমি সত্যি কথা বলতে পছন্দ করি। আর এখানে এসে আপনি সুন্দর মতো টিকটক করতে পারবেন, যারা টিকটক সেলিব্রিটি আছেন তারা এসে টিকটক করতে পারবেন। প্লেগ্রাউন্ড এখানে অসাধারণ, রাত্রে আপনি ফুটবল খেলতে পারবেন না? বলো কেমন লাগবে যদি এখানে রাতে ফুটবল একটা ম্যাচ হয়ে যায় মানুষদের? সুন্দর। বাট এখানে চিপস, এই দেখেন গাইস, আমার একটা রিকোয়েস্ট থাকবে, কেউ এসে কারো জায়গায় চিপসের প্যাকেট বলেন, তারপরে পানির বোতল বলেন, এগুলো ফেলবেন না। আসলে এগুলা অনেক কষ্ট করে বানানো হয় দিন শেষে, যাতে আপনার গেস্টরা আসতে পারেন গাইস। লেটস সি। আর আমার দেখতে কিন্তু এটা 31 ব্লক চলতেছে। এখান থেকে আমরা চলে যাব কোনো এক জায়গায়, আপনাদের সাথে দেখা হয়ে যাবে গাইস। যেহেতু আছি আমরা গাজীপুর, আজকে গাজীপুর আছি আমরা, রাইট নাও আছি গাজীপুর। কোনো এক জায়গায় দেখা হয়ে যাবে। আপনার সিনেমেটিক ভিডিও দেখতেছেন, পাশাপাশি আমার ব্লগও দেখতেছেন। আর আমি চাই একটা মিউজিক ভিডিও করতে, এটা যদি আমার সম্ভব হয় আর কি কোনো একদিন। আসলে কি কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি লাইট লাগানো আছে এখানে, দেখেন গাইস, আসলে অনেক সুন্দর। এটা ক্লাস মেটে দেখতে হলে আপনার আসলে আসতে হবে এখানে। এই যে রাতের ভিউটা আসলে অসাধারণ, এখানে যদি আপনার না আসেন আসলে বুঝবেন না। দেখেন কেমন লাগতেছে গাইস। আশা করি এই ব্লগটা মেসেজ দিতে চাই, যাতে আপনারা এরকম ফটো বুথ, অনেক ফটো বুথ করেছে যে আর কি ওনার আঙ্কেলটা বলেছে, আমার চাচ্চু, অনেক ফটো বুথ করা আছে এখানে। আপনারা যারা আসতে চান দেখতে পাচ্ছেন, রাতেও কয়টা বাজে, 8:30 প্লাস বাজে, যেহেতু এশার আজান দিয়ে দিয়েছে, এটা পরে হচ্ছে মানে ফুটেজটা নেওয়া হচ্ছে গাইস। দেখতেছেন এখানে রাতে সকালে দেখিয়েছিলাম দুপুরের সময়, কিন্তু এই ফুটেজ গুলো অনেক সুন্দর করে নেওয়া হচ্ছে। এই দেখেন, এই লাইটটা আমরা কোথায় দেখেছিলাম, কোথায় দেখতে পারি এরকম লাইট? আমরা দেখতে পারি হলো যে রাজশাহীতে, রাস্তায় লাগানো থাকে এরকম হলুদ লাগানো বড়, বাট এটা সুন্দর ডেকোরেশন যেহেতু করা হয়েছে। লেটস সি। এন্ট্রান্স দেখিয়েছিলাম আমরা ঢোকার সময় গাইস। এই যে এখানে আপনারা যদি কাপলও আসতে পারেন, ফ্যামিলিকে নিয়েও আসতে পারেন গাইস। এটা বেশি দূর না, এটা হলো যে সবাই চলে আসতে পারেন গাজীপুর, ঢাকার থেকে অনেক কাছেই। এই দেখেন কি সুন্দর এলিগেন্ট এলইডি লাইট দিয়ে করা হয়েছে গাইস, ডেকোরেশন ওয়েল ডেকোরেটেড আছে। ওই দেখেন অনেকেই ছবি তুলতেছে গাইস। লেটস সি। আর সব আন্টিদের সাথে আপনাদের পরিচয় করানো হয়নি। আপনি বললেন ভাইয়া আপনি সব পরিবার নিয়ে এখন ব্লগ করেন, ইনশাআল্লাহ পরিবার নিয়ে ব্লগ হচ্ছে, এই ব্লগটাও পরিবার নিয়ে হচ্ছে। আর স্মার্ট দ্য সাবস্ক্রাইব করে দিবেন, সবাই সাবস্ক্রাইব করবে তো? এই ব্লগটা যদি সাবস্ক্রাইব করে তাহলে কি অন্য আরো ভালো ব্লগ পাবে ঢাকার বাইরে। আমরা কিন্তু ঢাকার বাইরে ব্লগ করার চেষ্টা করতেছি। লাস্ট টাইম করেছিলাম মাওয়াতে, তারপর আমরা মুদাসসির খান ফাউন্ডেশন অনেক হার্ড ওয়ার্ক করেছে, ঢাকা সিটির মধ্যে কভারেজ করেছে, আমরা কম্বল বিতরণ করেছি। ওটা মেসেজ দিতে চেয়েছি আসলে দিন শেষে যাতে মুদাসসির খান ফাউন্ডেশন একটা বড় নাম করে দেয়। আর ওটা মানে উট না, হ্যাঁ ওটা উট না, হ্যাঁ এটা উট মনে হচ্ছে না? কি সুন্দর উট দেখেন গাইস। এই উটের সাথে আপনি ছবি তুলতে পারেন। রাতে যদি আপনি আসতে পারেন সাজেদা পার্কে, কেউ যদি ইনস্টাগ্রামের ফলোয়ার লাভার্স হন, কি কেউ যদি সাজেদা পার্কে আসতে চান এসে বলবেন। বাট কেউ যদি সাজেদা পার্কে কোনো জায়গায় ভেরিফাইড পেজ না পেয়ে থাকেন, এই দেখতেছেন উটটা কি সুন্দর,
এই উটটা দেখেছিলাম আমি ছোটবেলায় সৌদি আরবে। লেটস সি। আর এখন আন্টিদের কাছে চলে যাবো। বাই দ্য ওয়ে, এই যে সবাই সাজেদা পার্কে ইনস্টাগ্রামে ফলো করে দিবেন, সাজেদা পার্কের ফেসবুক পেজে ফলো করে দিবেন। সাজেদা পার্কে দেখতেছেন এত ক্রাউড, এই দেখেন আপুস অনেক চিনি না আমি, আননোন পিপল, বাট অনেক পিপল এখানে আছে গাইস। কেন অনেক মানুষ, একটু আগে বললাম অনেক রাত হয়ে গেছে, বাট অনেক মানুষ এখনো আসতেছে। এটা মানে অনেক বেস্ট সুন্দর পরিপাটি জায়গা। আর লেটস সি এই ব্লগটা কেমন লাগে, আশা করি আপনাদের ভালো লাগবে। দিন শেষে এই ব্লগটা বড় হবে, এটা আসলে রিকোয়েস্টই বানানো। ব্লগটা কেন বড় হচ্ছে, আসলে দিন শেষে অনেক ব্লগ করা হয়, বাট এক দুটো ব্লগ যদি বড় না হয়, আপনি রিকোয়েস্ট করেছেন, আপনি লাস্ট ব্লগটা অনেক ছোট দিয়েছেন। ইনশাআল্লাহ এই ব্লগটা দেখে আপনারা ইন্সপায়ার হবেন দিন শেষে, যাতে আমি ভালো কিছু করতে পারি দেশের জন্য গাইস। এই দেখেন, এটা হলো যে বাচ্চা খেলতেছিল চলে গেল, আমারই ফ্যান ফলোয়ার। দিন শেষে লেটস সি, এখানে গান যাচ্ছে, আমার আপুস আর ভাইয়াসরা একটু যে ক্লিপ নিয়ে আসে, দৌড়ায় যাও। আচ্ছা আপনি আসেন, আমি আরো কিছু বলতে চেয়েছি। আমাদের আরো কিছু ফ্রেন্ড সার্কেল তাদের ফ্যামিলি নিয়ে আসতো, কিন্তু ফ্যামিলির কিছু প্রবলেমের জন্য ওনারা আসতে পারে নাই। তাদের জন্য আমাদের কাছে খুব খারাপ লাগতেছে যে ওরা এই মজার থেকে বঞ্চিত হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সটে আমরা খেয়াল করবো যাতে আমরা সবাই এই মজাটা একসাথে থেকে এনজয় করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আবার সবাই সামনে বছর যদি একসাথে আবার হই, আমরা কোনো জায়গায় যদি এই বছরে হই, সবাই একসাথে হলে আবার দেখা হবে আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। সো গাইস, একটা আন্টির কাছে চলে আসলাম। আন্টি কেমন লাগতেছে আজকে আসলাম আমরা সবাই একসাথে? আজকে আমাদের এই পিকনিকের আয়োজন খুবই ভালো লাগতেছে, আর সবাই এনজয় করতেছে। আমরা সব 91 বেচে সবাই একসাথে একত্র হয়ে আমরা খুব খুশিতে আছি, আনন্দে আছি। আর কিছু বলতে হচ্ছে আমাদের না, বলো তুমি। আপনার কেমন লাগতেছে যে আমরা সবাই একসাথে একটা ফ্যামিলির মতো, পরিবারের মতো আবার আসলাম? অনেকে এখানে নাই, বাট এটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন, দেখলে আরো মজা পাবে। যারা আসে নাই তারা কষ্ট বোধ করবেন, আমাদের ভিডিও দেখে অনেক মজা পাবে। সেটাই অবশ্যই। এটা হচ্ছে যে আমরা প্রত্যেক বছর যদি এইভাবে একত্রিত হইতে পারি, তো আমরা অবশ্যই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। সবাই আমরা একসাথে আসলে আমরা খুব এনজয় করি, গেট টুগেদার ছিলাম। তাছাড়া এখানে হচ্ছে যে এই পিকনিকটা হচ্ছে, এখানে এত সুন্দর একটা প্লেসে আসছি আমরা, যে আমরা খুবই এনজয় করছি। আমাদের বাচ্চারা সবাই খুবই এনজয় করছে। আর এইখানে গাজীপুরে এর মানে এই রিসোর্টটা পার্ক যেহেতু আছে বর্তমানে, এটা রিসোর্ট হয়ে যাবে কিছুক্ষণ। ওখানে একটা সুইমিং পুলের প্রকল্প ধরেছে, মানে ওনার আর আন্টি পুকুরের পাশে যে ওই পাশে ধরেছে আর কি। ইনশাআল্লাহ ওটা অনেক তাড়াতাড়ি পুকুরটা আমাদের পুকুরের পাশে আমাদের খুব সুন্দর একটা সুইমিং পুলে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এখনো অনেক ক্রাউড আসে, দেখেন ক্রাউড আছে এখনো, অনেক লোক আসছে। খুবই সুন্দর, আসলে খুব সুন্দর। আমরা বিনোদনও খুব ভালোভাবে করেছে, সবাই গান টানো হয়েছে, এনজয় হয়েছে, হ্যাঁ খেলা হয়েছে, সেটাই সবচেয়ে প্লাস পয়েন্ট। আর যদি কেউ করতেছে তারাও করতে পারবে, হ্যাঁ কেউ যদি আসতে চায় তারা আসতে পারবে। এখানে আসলে সবাই এনজয় করতে পারবে, মজাও পাবে, মজা পাবে। মানে কেউ বিনোদনের অনেক কিছু আছে এখানে করা আছে, অপশন আছে। সেটাই সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের 91 বেস্ট অনেক বড় ব্যাচ। হ্যাঁ, আমরা দোয়া করি এই বেস্টটা ধরে রাখতে পারে, আমাদের হাজবেন্ডের পর আমাদের ছেলে মেয়েরা যেন ধরে রাখতে পারে। বাবা মা ইনশাআল্লাহ অবশ্যই আমরা একটা করে পিকনিক করব ইনশাআল্লাহ। আমি এখানে বিদায় নিচ্ছি, মুদাসসির ফারহান। আর আপনারা বলে দেন সাবস্ক্রাইব করতে আমার ইউটিউব চ্যানেলে। ফারহানকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সো গাইস, আন্টি একটা কথা বলতে চাই, আমার চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, আর কি শেয়ার করতে হবে, সবাইকে কমেন্টস করতে হবে, শেয়ার আর কমেন্টস করতে হবে। আমার ফেসবুক পেজে লাইক দিয়ে দিতে বলেন। সবাই মুদাসসির ফারহানের ফেসবুক পেজে লাইক দিবেন, ইনস্টাগ্রামে লাইক দিতে বলেন। ইনশাআল্লাহ ইনস্টাগ্রামে লাইক দিবে, টিকটকে ফলো করে দিতে হবে। টিকটকে ফলো করে আমরা বিদায় নিচ্ছি গাইস। আর অন্য কোনো ব্লগ দেখতে হলে আমাদের চোখ রাখবেন। আল্লাহ হাফেজ গাইস, সবাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এই জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। তোমরা যাতে সামনে আরো সুন্দরভাবে করতে পারো এরকম কোন আয়োজন ইনশাআল্লাহ। এরপরে তোমাদের জেনারেশন এগুলি আগে বাড়বে, এই প্রোগ্রামগুলা তোমরা করবে ইনশাআল্লাহ। এটা আমরা প্রত্যাশিত, বুঝছো? ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ।
এই যে দেখেন কি সুন্দর আঙ্কেল একটা কথা বললো, এটা হলো যে মারাত্মক লেভেলের। এগুলা কথা যদি শিখতে হলে আপনাদের ঘুরতে হবে প্রচুর, এগুলো আপনি পাবেন না কোনো সময়। সব ফ্রেন্ডস, পাপা সব ফ্রেন্ডস আছে, ওই দেখেন পাপাও আছে, ওই যে বাবা আছে, সায়েম ভাই আছে, সবাই আছে দেখতেছেন আপনারা। আর এখানে সবাই ছবি তুলতেছিল, আর এখানে কিছু ফ্রেন্ড আছে বাবার আসেন। বোরিং লাগতো না, কিছু না কিছু এর একটা করতো। আঙ্কেল আজকে কেমন লাগতেছে যে সবাই একসাথে আমরা যে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা যতটুক চেয়েছিলাম তার চাইতে বেশি সবাই মজা করেছি। এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক যে আমাদেরকে এত সুন্দরভাবে সবকিছু পরিবেশন থেকে নিয়ে শুরু করে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু খুব আমরা খুব মজা করছি, খুব এনজয় করেছি। এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর সবচাইতে বড় ক্রেডিট যাচ্ছে আমাদের খালেক সাহেব, আব্দুল খালেক সাহেব। উনি তো অনার, উনি অনার, কিন্তু উনি আমাদের জন্য যা করেছে, অনেক কিছু আজকে বিসর্জন দিয়ে আমাদেরকে সময় দিছে ফুল টাইম, এবং উনার আপ্যায়নে আমরা অনেক খুশি, সবাই অনেক খুশি হয়েছি আমরা। ধন্যবাদ খালেক সাহেবকে, এটার জন্য ধন্যবাদ। সবাই তালি দিয়ে একসাথে উনাকে আর ধন্যবাদ ছোট করতে চাচ্ছি না উনাকে। থ্যাংক ইউ। আর এই ভিডিওটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে বলেন। ভিডিওটা দেখতে হলে আঙ্কেলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। আর আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আপনার থেকে এখানে বিদায় নিলাম, আবার সবার সাথে দেখা করে একবার সবার সাথে বিদায় নিয়ে নেবো একবার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।